লক্ষণীয় বিষয়, তিনখানা স্তর আছে। তার মানে কি, এই যে পরমাত্মা সকলেরই তিনখানা কাঁথা মিনসিলেপে ঘুমিয়ে আছেন, সত রজতম, সাত্বিকতা, রাজস্বিকতা, তামসিকতা। কেউ সাত্বিক ভাবে পুজো করেন বা করেন কেউ পুজোকে নিয়ে তামসাগিরি করেন। আমি কাউকে কম্পেয়ার করতে রাজি নই, নিজেকে বলি সরস্বতী পুজো দুখানা বেশি সম্ভব নয়, 3.5 ঘন্টা করে লাগে। আমি কিন্তু অর্থের লোভে 18-20-30 খান করে পুজো করি, তামসাগিরি। কেউ বা রাজরানীর মতো সেবা করান, তার জন্য 2 শ্রেণীর পুরোহিত আছে রে বাবা। তবে আমার চোখে কেউ বিশ্বে পুরোহিত নাই। পরের হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি। আমার জন্মটা হয়েছিল উজ্জয়িনীতে, পাটলিপুত্রে। আমি চাল, কলা, কাপড়, গামছা, সোনা দানা খাবার জন্য এই পশ্চিম বাংলার বুকে এসেছি। আমি পূজারী। 2 প্রকার, এক আচার্য, এক উপাধ্যায়। তাহলে একতি সংযুক্ত বেদস্য বেদাঙ্গনাপি বাপুন যোধ্যাপয় অতি বৃত্তার্থমোপাধ্যায় সৌচ্যতে। যারা বৃত্তির জন্য, সংসার প্রতিপালনের জন্য পুজো করেন, ওনারা কিন্তু আগেই বাঁকা চোখে দেখে নেন চাল, ডাল, তরকারি, কাপড়, গামছা দক্ষিণা কতটা দিয়েছেন। তাই তো আমি সবাইকে বলি, ওরে বাবা, উত্তম সদ্ভাব ব্রহ্ম ধ্যান ভাবস্তু মধ্যম স্তবস্তুতি অধম ভাব পূজা ভাব ধমা ধমা। মানে কি গো, উত্তম সদ্ভাব ব্রহ্ম, তুমি ব্রহ্মকে চিন্তা করো। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, ব্রহ্ম থেকে সব সৃষ্টি। দুর্গা, কালী, তারা, শিব সব এক। তুমি নিজেকে প্রশ্ন করো তো, আমরা কে? আমরা সকলেই তো শ্রীনন্ত বিশ্বে অমৃত সুপুত্রা। আমরা সকলেই তো অমৃতের সন্তান। ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ কর্তী হোক, কর্ম অনুসারী হোক, আমরাই কিন্তু শ্রেণীবিন্যাস করে নিয়েছি কি, যাতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে আমার গলায় পৈতাটা দেখছো রে বাবা, আমি কি ব্রাহ্মণ? ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ব্রাহ্মণ নই। কেননা আমার ব্রহ্ম জ্ঞান হয়নি। ব্রহ্ম জ্ঞানতি যশ, যার ব্রহ্ম জ্ঞান হয়েছে সেই তো ব্রাহ্মণ। তর্কের খাতিরে বলো, এই ভচ্চায় তুমি তো বড় বড় কথা বলতে শিখেছো, গলার পৈতাটা ফেলে দিয়েছো গা। কেন ফেলবো? কথাতে আছে, জন্মনি যায় অতি শূদ্র সংস্কারা দিদিজ। আরে আমি মায়ের পেট থেকে হলাম শূদ্র রূপে, সংস্কারের দ্বিজে এলাম, কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি। আমি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম, তাহলে আমার মতো পৈতাধারী অহংকারী ব্রাহ্মণ ওই বেলুর মশার গাছি নরেন্দ্রপুর মিশনে গিয়ে অ্যাজ এ নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ বিবেকানন্দ দত্ত, এই কাজ তো ছেলেকে আমি পুজো করতাম না। আমি পুজো করতাম না রামচন্দ্রকে, ক্ষত্রিয়ের ছেলে। আমি পুজো করতাম না তিলির ছেলে তৈলঙ্গ স্বামীকে। আমি পুজো করতাম না ওই গোয়ালার ছেলে কৃষ্ণকে। আমি পুজো করতাম না হয় দানবের নাতি বিশ্বকর্মাকে। ও তো দানব কুলের সন্তান, কারণ তা নয়। উনি তো ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, ওর মধ্যে 9টা গুণ বিদ্যমান। আমার 3 দণ্ডী, 9খানা তার আছে, খুঁজে দেখো 3খানা গুণ আমার পাবে না। তবে তুমি বলতেই পারো তুমি ব্রাহ্মণ। ধ্যান ও ভাবস্তু মধ্যম। এই যে তোমরা মার কাছে গেছো গো, মাকে কোথায় নিয়ে এলে? রীত মাঝারে এনো না, গানে কিন্তু আছে, রীত মাঝারে রাখবো ছেড়ে দেব না। আমি বলবো এনো না। গঙ্গা, যমুনা, সরস্বতী, ওদের মিলিত স্থল এলাহাবাদের ত্রিবেণী। আমাদের বাম সাইডটা ইরা, দক্ষিণ সাইডটা পিঙ্গলা, মিডিলটা সুষমা, তার মিলিত স্থল হচ্ছে আজ্ঞাকূট। আজ্ঞাকূটে নিয়ে এসো গা, মার সঙ্গে তোমার কথা হবে 7 থেকে 8 সেকেন্ড। কারণ 140 কোটি লোক, মা সময় দিতে পারবেন না, বাকি টাইমটা বসে থাকতে হবে। মধ্যম ভাব, স্তব স্তুতি, তেল মাখানো ভাব। পাটের সিঁদুর একটু কপালে লেপে দেবো, মাথায় একটু পুষ্প ঠেকিয়ে দেবো, পিঠে আলতো করে চর মেরে 5 টাকায় 500 টাকা কামি নিয়ে তল পকেটে ভরে দেবো। পূজা ভাব ও ধমা ধমা। ওই ধরনের পুজো করা অধমের অধম। কারণ মার দিকে আমার মনটা পড়ে থাকে না, চাল, কলা, কাপড়, গামছা, সোনা দানার দিকেই আমার মনটা পড়ে থাকে। আর এই যে মন্দিরটা তোমরা দেখছো, এটা অষ্টকরাকৃতি মন্দির। এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। আর ওই যে শ্মশান, যে আসনটা দেখে এলে, ওখান থেকে এখান অবধি এই মাকে 108 পা নিয়ে আসা হয়েছিল, 108টা বলি দিয়েছিল। মোষ, মেষ, ছাগ, চালকুমড়ো, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নরবলি 1772। মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। ডু নট আর্গুমেন্ট, এটা কথিত কথা, তর্কে আমি যাব না, কেননা চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি। বাপ কর্তা বাবার কাছ থেকে শোনা কথা, মা নাকি নৈশ নীলা করতেন, রাত্রে ঘুরে বেড়াতেন, চোর কাঁটাটা কাপড়ে লেগে থাকতো। এটা যেমন প্রমাণ করতে পারবো না, ওটাও কিন্তু আমি প্রমাণ করতে পারবো না। 1772 সালের ঘটনা।
এবার 8টা কোণ কেন? এই যে মূলাধার পৃথিবী, 4খানা পদ্মের পাপড়ি আছে, স্বাধিষ্ঠান জলাধার যেখানে 6খানা পদ্ম পাপড়ি আছে, বাস করছেন স্বয়ংভুলিঙ্গম। মণিপুর 8খানা, সে অষ্টদল পদ্মের পূর্ণিমা যোগাসনে বসে আছেন। এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় ওই মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এবার কালী, দেখো বাবা, কালী এমন তো কিছু নয়। কালকে কলন করে এসছেন যিনি, তিনি কালী। কালকে না তো মহাকাল, মহাকালকে না তো শিব। তাহলে শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি, আদারওয়াইজ নট। আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয়, সবই কিন্তু সাধকানাং হিতার্থায় ব্রহ্মেণ রূপকল্প না। সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ। যেমন মহাকাল, মহাকাল দক্ষিণে ধূম্রবারণাকাং বিভ্রত দণ্ড খট্রাঙ্গ দ্রংষ্টা ভীমমুখম শিশুম। ওই মহাকালীর উপর মায়ের যখন দক্ষিণ পাটা থাকে, আমরা সবাই দেখি দক্ষিণা কালী। কারণমুক্তকে চতুর্ভুজাম, সেই কালী কিন্তু হাত দেখেছি 4খানা। হাগো 4খানা হাতে মানে জানি, হয়তো জানি না। ওই যে পূজারী যখন সংকল্প করেন তখনই কিন্তু উচ্চারণ করেন যে চতুর্বর্গ ফল প্রাপ্তি কামনার্থে যৎ কিঞ্চিৎ ভোগং পূজনমহং করিষ্যামি। অর্থাৎ 4খানা হাতে 4খানা বর্গ ফল দান করছেন। কি গো? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই যে তোমরা ধর্ম করতে এসছো, ছুটে এসছো এখানে, মা কিন্তু ছুটে যায়নি। আজ থেকে তোমার গাড়ি ভাড়া দিয়েছো, সংসার করবে, বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্য। লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে, সেই জন্য 4খানা হাত। তারপর দক্ষিণ পাটা কেন জানি না ভাই। পক্ষ কটা? পক্ষ 2টো, একটা শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। আরে আয়ন কটা জানি না। আয়ন হচ্ছে 2টো, একটা উত্তরায়ণ, একটা দক্ষিণায়ন। কার্তিক মাস থেকে হয় কালী পুজো, আর কার্তিক মাস থেকে হয়ে যায় দক্ষিণায়ন। আজকেই তুমি লক্ষ্য করে দেখো, সূর্যটা আর পশ্চিম দিকে ডুবছে না, ডুবছে কিন্তু দক্ষিণ দিকে। ফলস্বরূপ বাই পাটা দক্ষিণ। তা ওই মহাকালীর উপরে মায়ের যখন বাম পাটা থাকে, দেখো তোমরা বামাকালী। শ্যামবর্ণা রং হলে শ্যামাকালী, ছেলে করে থাকলে গোষ্ঠকালী। এই কালী কিন্তু গুচ্ছ, একান্ত গোপনীয়তা, হঠযোগ, গুচ্ছ তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি। অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে গো, শুধু আমাদের নয়, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে। কিন্তু কোথায় আছে জানি না, জানার চেষ্টাও তো আমরা করি না। হাগো আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে, কটা চক্র আছে, সব জনতা কিন্তু ফলবালা নয়। আমার দেহে বহিরাঙ্গে আছে 9 দ্বার, অর্থাৎ 9টা ছিদ্র। 2টো নাকের ফুটো, 2টো চোখ, 2টো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা পায়ু ছিদ্র। অন্তরঙ্গে 6টা মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, দ্বিদল, সহস্রা, শিষ্যাদল। দ্বিদল মানে আজ্ঞাচক্র, দেবাদিদেব, মহাদেব, তারাকালী, দুর্গা ইত্যাদি। আর ওই যে বাবা কুলকুণ্ডলিনী, মূলাধার পৃথিবী, 4খানা পদ্মের পাপড়ি, বাস করছেন ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী, হেরম্ব। হেরম্ব কি রাক্ষসী না গো? গণেশ। গণেশের প্রণাম মন্ত্র নাও পেয়ে যাবে, দেখবে একদন্তং। গণেশের একটা দাঁতে বড়, 8 দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন, সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল। তাই বলছেন একদন্তং মহাকায় লম্ব উদরম। লম্বা উদর মানে পেটে, গজাননম। গজ শব্দ অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ। বিঘ্ন নাশকারং দেবম হেরম্বম প্রণম্যহম। সেই মূলাধার থেকে 2 আঙুল উপরে স্বাধিষ্ঠান জলাধার, যেখানে 6খানা পদ্মের পাপড়ি আছে, তার 2 আঙুল নিচে আছে জনিপদ্ম বা পদ্ম কমল। ওই জায়গাটি কুলকুণ্ডলিনী। বাবু কেচর মতো 2.5টি পাত্তায় যাত্র পুচ্ছ মুখে, বাম সাইডটা ইরা, দক্ষিণ সাইডটা পিঙ্গলা, মিডিলটা সুষমা। সেই ছিদ্রটাকে রুদ্ধ করে নিম্নমুখী হয়ে আমার ক্ষেত্রে ঘুমাচ্ছে না। আমি কাউকে কম্পেয়ার করবো না, আমি জাগাতে পারছি না, যার জন্য আমি চুরি ডাকাতি বদমাশি নোংরামি করছি। মার ক্ষেত্রে জাগ্রত, ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী। তা কারটার মধ্যে আমরা কি দেখবো গো? গিয়ে তো বসন পড়ন অবস্থায় দেখলাম। এই বসনটা যখন তোলা যাবে তখন দেখবো মা সাপের উপর বসে আছেন। এই সাপটাই হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক, যেখানে এই মূলাধার থেকে সৃষ্টি হচ্ছে 3.5 লক্ষ শিরা, 72,000 উপশিরা, সবই কিন্তু সরিপিলাকার। সব সাপের মতো আস্তে আস্তে গিয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন। যার জন্য মাথায় লক্ষ্য করেছে কিনা আমি জানি না, মাথায় গিয়ে দেখো সহস্র ফানা সাংযুক্তাঙ্গ মানন্তাং শিরসোপরি। এই শিরের উপরই আছে 1000 সাপের ফনার মুকুট বা চূড়া। কেন হলো যাচ্ছি পরে। আদারওয়াইজ কাম দুটো লক্ষ্য করো তো, দেখো 2টো বাচ্চা ছেলের দুল, মা প্রসবিনী সন্তান বাৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন কাম দিয়ে সন্তান প্রসব করে।
কাম দিয়ে কি সন্তান হয়? আরে আমার যতটুকু জানা আছে যে কর্ণের জন্ম হয়েছিল কুন্তির কাম দিয়ে, মধুকৈটবে জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে, জাহ্নবীর উরু বা জাং দিয়ে, গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে, কুশের কুশগাছ দিয়ে, ব্রহ্মার বিষ্ণুর নাভিকুণ্ড দিয়ে, অন্ধাসুরের জন্ম হয়েছিল শিব ও দুর্গা ঘাম দিয়ে, জলন্ধরের জন্ম হয়েছিল শিব জলন্ধরের জন্ম হয়েছে শিবের ক্রোধ বা রাগ থেকে। কিভাবে হলো? ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটাও বাস্তব। তাহলে আমরা আর কি দেখবো? না গো যজ্ঞ পবিতাঙ্গে না গো সজ্জার সিং, সজ্জা বিছানা বা গদিকার, সাপের উপবিত পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে, অনন্ত নাগ এবং টাক্ষাক রাজ, সাপেদের যে রাজা, অষ্ট নাগের মধ্যে দুখানা নাগ কিন্তু মায়ের বলয়। এই কারণটা বীজ হচ্ছে মন্ডমালা, বনমালা মহোদুরিম, অর্থাৎ বনের যে কোনো মালা মায়ের প্রিয়। তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু হাজার সাপের কোনা ধরেছেন গো। ধরেই বলছেন সোহম, যেটা জন্মের পর থেকে আমরা সকলে ঈশ্বর সাধনা করে আসছি। সোহং হাংসা লাভডাপ লাভডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। আমার নাম সুব্রত ভট্টাচার্য। ফোন নাম্বারটা নিয়ে রাখো, তবে কেউ রাখে না, কেটে দেয়। 9732692132। নমস্কার।